শহর থেকে ঈদের ছুটিতে আজ আমার স্বামী এসেছে বাড়িতে। সাথে পরিবারের সবার জন্য শপিং, দামি দামি উপহার নিয়ে এসেছেন উনি। বিবাহিত নন্দের শ্বশুর শাশুড়ি অবধি বাদ যায়নি। উনি একে একে সবার জিনিস বুঝিয়ে দিল। এর মধ্যে কোথাও আমার পরিবারের জন্য কিচ্ছুটি দেখা গেল না। বাড়িতে আমার ছোট্ট একটা এতিম ভাই আর আমার বিধবা আম্মা আছেন। ওদের জন্য কিছু দেখতে না পেয়ে মন খারাপ হলো আমার। এক পর্যায়ে বরকে জিজ্ঞেস করলাম, সবার জন্য তো নতুন কাপড় আনলে, আমার আম্মা ছোট ভাইটার জন্য কিছু আনোনি তুমি? ওদেরটা তো দেখছি না কোথাও। বর বলল, তাদের জন্য আনতে ভুলে গেছি। তাছাড়া টাকা পয়সাও হাতে খুব একটা নেই। বরের জবাব শুনে চোখ ছলছল করে উঠল আমার। তার পুরো ফ্যামিলির জন্য দামি দামি উপহার আনার টাকা হল, আমার মায়ের জন্য কিছু আনতে তার মনে রইল না। সে ভুলে গেছে আমার আব্বা খুব অল্প বয়সে মারা গেছে। এরপর মায়ের কাছে মানুষ আমি। এইচএসসি পাশ হওয়ার সাথে সাথেই বিয়ে হয় আমার। শ্বশুর বাড়িতে এবার আমার প্রথম ঈদ। শুনেছি আম্মার কাছে টাকা নেই। ছোট ভাইটার জন্য কিছু কিনতে পারেনি। এরই মধ্যে বর আমার জন্য আনা দামি একটি শাড়ি এগিয়ে দিয়ে বলল, দেখতো তোমার শাড়িটা কেমন হয়েছে? আমি এক পলক শাড়িটার দিকে তাকিয়ে দেখলাম, বেশ ভালো লাগছে। দেখেই মনে হচ্ছে অনেকটা দাম দিয়ে কেনা হয়েছে শাড়িটা। নিজের জন্য এত দামি শাড়ি দেখে আমি উনাকে বললাম, আমার জন্য এত দামি শাড়ি না এনে আমার ছোট ভাইটার জন্য কিছু হলেও আনতে। বর আমার কথায় কোনো জবাব দিল না। আমিও আর কথা বাড়ালাম না। মন খারাপ করে নিজের রুমে চলে গেলাম। এরই মধ্যে ছোট ভাইয়ের ফোন। জিজ্ঞেস করল, বুবু আমার জন্য কিছু কিনছিস? তুই না বললি ঈদে আমাকে নতুন পাঞ্জাবি দিবি? ঈদ তো চলে এসেছে। আমি কি বলবো বুঝতে পারলাম না। চুপটি করে ফোন কেটে দিয়ে নীরবে কিছুক্ষণ কাঁদলাম। কান্নাকাটি করে বেশ সময় নিয়ে রুম থেকে বের হলাম। এর মধ্যে বড় একটিবার রুমে আসেনি। বিকাল হয়ে যাচ্ছে, ইফতার বানাতে হবে। শাশুড়ির রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম উনি আমার বরের হাতে তার জমানো কিছু টাকা তুলে দিল। এরপর বলল, তোর কাছে টাকা নেই এটা আমাকে আগে বলবি না নিয়াজ? আমাদের সবার জন্য ঈদের কাপড় আনলি, অথচ বাড়িতে তোর শাশুড়ি একা। তার জন্য কিছু আনিসনি কেন? ছোট একটা এতিম বাচ্চা ছেলে, ওর জন্যও তো কিছু একটা আনা উচিত ছিল তোর। আপার স্বামী নেই, বড় একটা ছেলে নেই। ঈদ আসলে একটা সুতো দেওয়ার মতো কেউ নেই উনাদের। ছেলে বলতে তুই আছিস উনার। তাদের কি আর কেউ আছে? বউ মায়ের তো ইচ্ছে হয় তার অসহায় মা ভাইকে এই ঈদে দুটো ভালো পোশাক দিতে। ওর তো আর ইনকাম নেই। তুই ওর স্বামী, তোর একটা দায়িত্ব আছে না? গাধা ছেলে। বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে হয় মাঝে মধ্যে। এটাও জানিস না? আজ দেখলাম বউয়ের ভীষণ মন খারাপ। এই নে কিছু টাকা। এটা দিয়ে আপার জন্য একটা শাড়ি আর বাচ্চাটার জন্য কিছু একটা কিনে আনিস। সাথে উনাদের জন্য ঈদের কিছু বাজারও আনিস। টাকা আমি দিয়েছি এটা বোমাকে বলার দরকার নেই। আড়াল থেকে শাশুড়ির এমন কথা শুনে পুনরায় আনন্দে আমার চোখ ভিজে উঠল। যেখানে আজকাল শাশুড়িরা ছেলের শ্বশুর বাড়িতে কিছু পাঠালে সংসারে ঝামেলা শুরু করে দেয়, সেখানে আমার শাশুড়ির এমন উদার মানসিকতা দেখে মুগ্ধ হলাম আমি। ওখানে আর দাঁড়াতে পারলাম না আমি। জামাইয়ের উত্তর শোনার অপেক্ষাও করলাম না। দ্রুত কান্না চেপে রুমে আসলাম। এতক্ষণে আমার শত খারাপ লাগা অনুভূতি উগলে গেল শাশুড়ি মায়ের আচরণে। মিনিট 5 যেতেই বর আসলো রুমে। আমাকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার ঐশী? তোমার মন খারাপ? না। স্বাভাবিকভাবে উত্তর দিলাম আমি। এর মধ্যে বর আড়াল থেকে আমাকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, দেখতো বউ, তোমার আম্মার জন্য আনা শাড়িটা কেমন হয়েছে? আর শালা বাবুর পাঞ্জাবিটা? আমি বিস্মিত কণ্ঠে বললাম, এগুলো কার জন্য? তোমার মা ও ভাইয়ের জন্য। এগুলো কখন আনলেন আপনি? আপনি না বললেন আপনার কাছে টাকা নেই, ওদের কথা ভুলে গেছেন? এ পাগলি। ভুলে যাব কেন?
মেয়ের জামাই হিসেবে আমারও একটা দায়িত্ব আছে। শাশুড়ি মা উনার এত সুন্দর একটা মেয়ে আমায় উপহার দিল। বিনিময়ে বছরের একটা দিন এই সামান্য উপহার তার প্রাপ্য। আমাদের সাথেই তাদের জন্য কেনাকাটা করেছি আমি। তোমাকে তখন মিথ্যে বলেছি। আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি এবার খুশি বউ? আমি বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইলাম লোকটার দিকে। মায়ের জন্য আনা শাড়িটা, ভাইয়ের পাঞ্জাবিটা দেখে মন ভরে গেল আমার। নিজের জন্য আনা পোশাক দেখেও এত আনন্দ পাইনি আমি। আমি দেখছি মায়ের উপহার, বর দেখছে আমার হাসি। বর আমাকে দেখে এক পর্যায়ে গালে হাত দিয়ে বলল, হাসো জান, হাসলে তোমায় ভীষণ স্নিগ্ধ লাগে। বউয়ের এই হাসটা দেখার জন্যই তো একটু অন্য রকম সারপ্রাইজ দিলাম। উনার কথা শুনে আমি ঠোঁট এলিয়ে হাসলাম। সে সময় নিজের মনগড়া চিন্তা ভাবনার জন্য কিছুটা লজ্জিত হলাম। কত সূক্ষ্ম চিন্তা ভাবনা এদের। এই মানুষগুলো আছে বলেই পৃথিবী আজও সুন্দর। আমাকে এভাবে চমকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, প্রিয় পুরুষ। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। এরকম আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের কণ্ঠকাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।